তো এই মুহূর্তে আমি চলে এসেছি মন্দিরের মূল গর্ভগৃহে, যেখানে অধিষ্ঠান করছেন সকলের আরাধ্যা তারা মা। বিশুদা মানে আমাদের ঈশ্বরজিৎ দত্ত এই কজন মিলে আর কি প্ল্যানিং করেই মায়ের মন্দির হোক সেরকম ভাবেই করা হয়েছে। আচ্ছা, মন্দির খোলা বন্ধের সময়টা কখন? হ্যাঁ, মন্দির খোলা হয় হচ্ছে আপনার ভোর 5:30টায়। 5:30টায় মন্দির হয়, তারপরে আপনার 5:30টা থেকে 6:30 পর্যন্ত মায়ের একটি বিশেষ পুজো হয়। গুড ইভিনিং আর নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি নুঙ্গিতে। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে কিন্তু রয়েছে নুঙ্গি স্টেশনটা। আশা করি তোমাদের সকলের খেয়াল আছে, সরস্বতী পুজোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী অর্থাৎ 111 ফিটের সরস্বতী ঠাকুর ভারতনগরের নিউল্যান্ড ক্লাবের মাঠের থেকে। আজকে কিন্তু আবারও আমি চলে এসেছি নুঙ্গি স্টেশনে। এখানে একটা তারামায়ের খুব সুন্দর একটা মন্দির রয়েছে। আজকে আমার গন্তব্যস্থল সেইখানে। তো মন্দিরে খোলা বন্ধের সময় কীরকম, আরতির টাইম কত, কীভাবে সেখানে পুজো দেবে, সমস্তটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছাবে আমার এই চ্যানেলে। তো চলো যাওয়া যাক তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নুঙ্গি স্টেশনে। তো ওই যে দেখছো ওদিক থেকে কিন্তু আমি এসেছি, ওদিকটা হচ্ছে বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে এসে এই যে স্টেশনটা, ওই স্টেশনে কিন্তু নামতে হবে, অর্থাৎ 2 নম্বরে নামতে হবে। 2 নম্বরে নেমে এই যে এই রাস্তাটা সোজা এসছে, এই যে সোজা এসে এই 1 নম্বরে উঠতে হবে। 1 নম্বরে উঠে সোজা রাস্তাটা যাচ্ছে, ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাবো কিন্তু সেই তারা মায়ের মন্দিরে। চলো এগিয়ে যাওয়া যাক। তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বাটানগরের যে এত সুন্দর একটা তারাপীঠের মন্দিরের আদলে তৈরি তারা মায়ের মন্দির। এই আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ কিন্তু রয়েছে এই মন্দিরটা। আমি এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্তটা ডিটেলস। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। তো তোমরা দেখছো এই যে রাস্তাটা, এই রাস্তা বাটানগরের থেকে মানে নুঙ্গি স্টেশন থেকে সোজা এসে এইখানে আমি পৌঁছে গেছি। তো এইখানে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আমি না এলে বোধহয় এখানে বুঝতেই পারতাম যে এত সুন্দর একটা তারা মায়ের মন্দির রয়েছে। দেখো এখানে লেখা আছে বাটানগরের তারাপীঠ। একটু তোমাদের একটু জুম করে দেখাই, দেখো লেখা আছে বাটানগরের তারাপীঠ। তো মন্দিরের কি নিয়ম, পুজো দেওয়ার কি নিয়ম, কতক্ষণ মন্দির খোলা থাকে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার। তো আমার ঠিক সামনেই রয়েছে তারা মায়ের এত সুন্দর একটা মন্দির। তারা মায়ের মন্দিরটা যেরকম দেখতে ঠিক সেরকমই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরের ওপরের অংশে চালা দেখো লেখা আছে মা, আর পুরো মন্দিরে বেশ সুন্দর কারুকার্য কিন্তু করা আছে। ঢোকার মুখে যে গেটটা, এই গেটের মুখে দেখো রয়েছে মহাদেবের একটা মূর্তি ছোট্ট করে খোদাই করা রয়েছে, এবং তারপর দুপাশে রয়েছে স্বস্তিক চিহ্ন, আর ভেতরে রয়েছে আমাদের সকলের আরাধ্যা তারা মা। তো এই মুহূর্তে আমি চলে এসেছি মন্দিরের মূল গর্ভগৃহে, যেখানে অধিষ্ঠান করছেন সকলের আরাধ্যা তারা মা। মাকে দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে। মাকে সাদা শাড়ি লাল পেড়ে পরানো হয়েছে। মায়ের গায়ে রয়েছে রূপোর গয়না, মাথায় মুকুট রয়েছে, যেমনটি থাকে
তারাপীঠের যে মন্দির সেইখানে এই যে মূর্তিটা দেখছো, এই মূর্তিটা কিন্তু তারাপীঠের যে মূর্তিটা সেটা কিন্তু মানে এটা বলতে পারো মুখোশ। এর নিচে কিন্তু অরিজিনাল যে শিলা, সেই শিলাটার ওপরে কিন্তু এই যে মায়ের এত সুন্দর একটা মূর্তি সেটা কিন্তু বসানো হয়ে থাকে এখানে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে শিব ঠাকুর কিন্তু রয়েছে, মার পাশে কিন্তু রয়েছে শিব ঠাকুর। শিব ঠাকুরের পাশে রয়েছে একটা ত্রিশূল, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং রুদ্রাক্ষ পরানো রয়েছে শিব ঠাকুরের ত্রিশূলের মধ্যে। এই মুহূর্তে পুরো এক তোমাদের সঙ্গে দেখো এত সুন্দর একটা ফ্রেম আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তারা মাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, দেখো তারা মায়ের মন্দির বলো কি কালী ঠাকুরের মন্দির বলো, মায়ের যে কিন্তু নিচে পেতলের একটা পা রাখা রয়েছে, এবং এই মায়ের যে চরণ সেটাকে ফুল দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর একটু পরে কিন্তু সন্ধ্যা আরতি হবে, সেটাও শেয়ার করবো। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখো এইখানে মায়ের যে সবথেকে বড় সাধক অর্থাৎ বামাখ্যাপা বা বামদেব, উনি কিন্তু মায়ের পাশে বিরাজমান, হাতে ত্রিশূল রয়েছে। যেহেতু উনি একজন কাপালিক, মায়ের সবথেকে বড় প্রিয় ভক্ত, উনি কিন্তু এইখানে এই মন্দিরে বিরাজমান। আচ্ছা, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো শিবরাত্রি যেহেতু কালকেই, সেই জন্য দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে গেটটাকে দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে ছোট ছোট কদম দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটা। আর এই হচ্ছে এক ফ্রেমে যদি শেয়ার করি, দেখো মায়ের মন্দিরটা কিন্তু কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। আচ্ছা, তো এই মুহূর্তে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারামার মন্দিরটা তো ওইখানটায়। তারামার মন্দির ঠিক পাশেই কিন্তু তারামায়ের ভোগ রান্নার জন্য আলাদা করে হেসেল রয়েছে। তো এই মুহূর্তে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারামায়ের মন্দিরে। মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি কিন্তু এখানে গাড়ি পুজো হয়ে থাকে। তো গাড়ি পুজোর জন্য কিন্তু 101 টাকা দিয়ে গাড়ি পুজোটা কিন্তু করাতে হবে। তোমরা চাইলে এখানে এসে গাড়ি পুজোটা কিন্তু করাতে পারো। তো এই মুহূর্তে মায়ের মন্দিরে কিন্তু ভোগ নিবেদন চলছে, আর সেই জন্য এখন দরজাটা বন্ধ রয়েছে। একটু তোমাদের কাছ থেকে দেখাই মায়ের মন্দিরের যে দরজাটা, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। মায়ের মন্দিরের দরজায় আমার বাঁ পাশে শিব ঠাকুরের মূর্তি সহ এবং একটা শিবলিঙ্গ কিন্তু রয়েছে, এবং তার ডান পাশে রয়েছে কিন্তু তারামার যে মেইন মূর্তি, যেটা আমরা তারামাকে যে রূপে আমরা জানি, দুজনে কিন্তু পাশাপাশি রয়েছে, এবং দরজায় বেশ সুন্দর করে নকশা করা আছে। বেশ সুন্দর কিন্তু লাগছে দরজাটা। এক ফ্রেমে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম।
আচ্ছা, মন্দিরের নির্মাণ শৈলীতে যদি এবার আসি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এখানটায় নিচ থেকে শুরু করে একদম ওপর অবধি ছোট বড় ঠাকুরের বিভিন্ন কিন্তু মূর্তি দিয়ে সুসজ্জিত করা রয়েছে। যেমন ধরো এখানে এটা সম্ভবত লক্ষ্মী ঠাকুর, এটা হনুমানজি রয়েছে, এখানে গণেশ ঠাকুর রয়েছে। ঠিক সেম ভাবে কিন্তু ওইদিকেও কিন্তু সেম মূর্তি কিন্তু রাখা রয়েছে। একটু তোমাদের যদি দেখাই তাহলে দেখতে পাবে এখানেও কিন্তু সেম মূর্তি কিন্তু দিয়ে সাজিত রয়েছে ডান দিকে এবং বাঁ দিকে। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এই যে মূর্তি যেগুলো দেখছো ছোট ছোট মূর্তি, একটু জুম করে এখানে শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে সমস্তটাই কিন্তু এইখানে মূর্তির সাহায্যে খোদাই করে তুলে ধরা হয়েছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই জিনিসটা আমার কাছে। তো আমি এই মুহূর্তে পেয়ে গেছি তারাপীঠ মন্দিরের প্রধান সেবায়েত সায়ন মুখার্জিকে। তো সায়ন মুখার্জি পুরোহিত সেবায়েতের থেকে একটু আমি জেনে নেবো মায়ের সম্বন্ধে দু চার কথা এবং এই মন্দির প্রতিষ্ঠার কি কারণ। নমস্কার, আমার নাম সায়ন মুখার্জি। বর্তমানে আমি বাটানগর উদয়নপল্লীর তারামায়ের মন্দিরের সেবায়েত হিসেবে নিযুক্ত রয়েছি। এইখানে দাদা আপনি জিজ্ঞেস করলেন যে মায়ের মন্দিরটা কি করে স্থাপনাদি হয়েছে। স্থাপনাদির পিছনে সেরম কোনো বিস্তৃত ইতিহাস বা মানে কোনো রকম, সত্যি কথা বলতে কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য হিসেবে বলবো না, এটা ন্যাচারালি মায়ের মন্দির এরকমই। আমাদের কমিটির যারা দাদারা আছেন, পীযূষ চক্রবর্তী, বাবাই গুপ্ত বা সৌমিক গুপ্ত, বিশুদা মানে আমাদের ঈশ্বরজিৎ দত্ত, এই কজন মিলে আর কি প্ল্যানিং করেই মায়ের মন্দির হোক সেরকমভাবেই করা হয়েছে। আচ্ছা, মন্দির খোলা বন্ধের সময়টা কখন? হ্যাঁ, মন্দির খোলা হয় হচ্ছে আপনার ভোর 5:30টায়। 5:30টায় মন্দির হয়, তারপরে আপনার 5:30টা থেকে 6:30 পর্যন্ত মায়ের একটি বিশেষ পুজো হয়। একদম যথারীতি তন্ত্র মতেই পুজো হয় মায়ের নিত্য, ওইটাই হচ্ছে মায়ের বিশেষ পুজো। একদম ষোড়শ উপাচার সহযোগে, বিশেষ বলিদান সহযোগে গুপ্তভাবে হয়। মায়ের স্নান হয় সেই সময়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই মন্দিরে কিন্তু দেখবেন কোথাও ঘট নেই, এখানে মায়ের শিলামূর্তি আছে। এখানে মায়ের শিলামূর্তি আছে। শিলামূর্তিটা যেহেতু আমাদের সাধিত বিগ্রহ, তাই আমরা গোপনভাবে রেখেছি মায়ের শিলা বিগ্রহটিকে। আর উৎসব বিগ্রহটা আপনারা দেখতে পাচ্ছেন, মায়ের শিলা বিগ্রহটা মায়ের গুপ্ত স্থানে রয়েছে, মায়ের এখানেই রয়েছে। তা সেই শিলা বিগ্রহের স্নান আদি বিশেষ পুজো, সেটা আমাদের ওই ভোরবেলায় সকালে হয়। তারপরে আপনার 7টা থেকে হয় সকালের মঙ্গল আরতি। এবার তখন তারপর থেকে আমাদের বিভিন্ন রকম ভক্তদের মানে নিত্যদিনের শুরু হয়ে যায়। মন্দির রাত্রে কটা অবধি খোলা থাকে? রাত্রে আপনার 9টা অবধি আপনি খোলা পাবেন মন্দির। আর এদিকে হচ্ছে বেলা 1টার সময় একটু মন্দিরটা বন্ধ হয়, মাকে একটু বিশ্রাম দেওয়া হয়। 12টা হচ্ছে মায়ের ভোগ ঢোকে, 1টার সময় মন্দিরটা একটু বন্ধ করা হয়। 4টের সময় আবার মন্দির খোলা হয় এবং 9টা অবধি মন্দির খোলা। এখানে কি বিশেষ উৎসব কি হয় মায়ের? বিশেষ উৎসব বলতে গেলে প্রতি মাসেই মায়ের অমাবস্যা বিহিত বিশেষ পুজো একদম ধুমধাম করে সাদরে যথারীতি পালিত হয়। আচ্ছা, তারাপীঠে তো মায়ের যে এই মূর্তিটা আমরা যেটা জানি সেটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে মানে মুখোশ। আর এইটা যে মুখোশের যে অংশটা, এটা কিসের তৈরি? মায়ের এইখানে মুখোশের এই যেটা বলছেন অবয়ব বিগ্রহ বা উৎসব বিগ্রহ, আমরা বলি উৎসব বিগ্রহ, অবয়ব বা মুখোশ আমাদের মানায় না, আমরা বলি উৎসব বিগ্রহ। তা উৎসব বিগ্রহের মূর্তি মায়ের পিতল দ্বারা তৈরি। আচ্ছা, পুরোটাই পিতল দিয়ে? পুরোটাই পিতল দ্বারা, পুরো শরীরটাই পুরো পিতল। হ্যাঁ। আর নিচে রয়েছে মানে যে আসল শিলা, যেটা ওটা এক পাথরের, তারাপীঠে রয়েছে ঠিক সেই রকমই একটা। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি তা মায়ের নিচে দেখা যাচ্ছে অল্প অল্প, কিন্তু ওটা আপনি ওটা দেখতে পাবেন, ওটা এমনি দেখা যাবে, ওটাই দেখা যাবে না। কিন্তু ওখানেও তারাপীঠেও কিন্তু ওটা গুপ্তভাবে রাখা থাকে, গুপ্তভাবেই রাখা। যখন স্পেশাল কোনো পুজো হয় তা সেটাই কিন্তু আপনার এবং যথারীতি করানো হয়। যথারীতি এই তারাপীঠে তাও শিলামূর্তি দেখানো হয়, এখানে শিলামূর্তি কখনোই সকলের সামনে উন্মুক্ত করা হয়। আচ্ছা, এই শিলামূর্তিটা কোথা থেকে পাওয়া গেছিল? শিলামূর্তি পাওয়া গেছিল বলতে গেলে এটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, যথারীতি তৈরি করা হয়েছিল। কেন মিথ্যাচার করবো দাদা? যেটা নয় মিথ্যাচার করে তো লাভ নেই। মাকে নিয়ে এটা তৈরি করা হয়েছিল, একদম সেরকম ভাবেই প্রি প্ল্যান ছিল।
এবং যথারীতি যেহেতু এটা তারা মূর্তি, বিশেষ মূর্তি এবং আমাদের সাধিত বিগ্রহ, স্বপ্নাদিষ্ট বিগ্রহ আমার, আচ্ছা, স্বপ্নাদিষ্ট আমার এবং আমার গুরুদেব বলুন যারা আছেন তারাই আর কি বলেছিল, প্রস্তাবটা রেখেছিল যে মায়ের যদি এরকম শিলামূর্তি ইয়ে করা হয় তা কেমন হবে। কারণ দেখুন একটা বাস্তব কথা বলি, আমরা সবাই তারা মায়ের এই উৎসব বিগ্রহটিকেই যদি পূর্ণাঙ্গ ধরি সেটা তো নয়। তারা মায়ের এইটা তো মূল রূপ নয়, তারা মায়ের যে পূর্ণাঙ্গ রূপ না হলে তো সেই দেবতার তো প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান ইত্যাদি হয় না, বাস্তব কথা। তা সেই হিসাবেই করা। এবার যেহেতু আমাদের সাধিত বিগ্রহ, সেই জন্য আমরা এই বিগ্রহটিকে বাইরে আনি না, সকলের সামনে প্রকাশ করি না। আচ্ছা, সন্ধ্যা আরতিটা কখন হবে? সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি আপনার এখন যেহেতু গ্রীষ্মকালে আপনার 7টার সময় হয়, সন্ধ্যে 7টায় হবে। সন্ধ্যে 7টা থেকে, হ্যাঁ, আরতি করে মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আপনার এই মায়ের মন্দির তরফ থেকে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আসুন মায়ের মন্দিরে, মাকে দেখে যান, মায়ের কাছে আসুন, এইটুকুই বলবো। আচ্ছা, অনেক ইনফরমেশন পেলাম, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার, আপনিও ভালো থাকবেন, মাতারা আপনার মঙ্গল করুন। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারা মায়ের মন্দিরে আরতি কখন, মন্দিরে খোলা বন্ধের সময়, এবং কি কি বাৎসরিক উৎসব হয়, এবং কি মন্দির প্রতিষ্ঠার প্রাচীন কথা, আর সঙ্গে সন্ধ্যা আরতি। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।